গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? রানী সংসারের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকে না আমার মনটা অনেক বেশি খুশি। কেন খুশি সেটা তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখলে জানতে পারবে যে আমি কেন এত বেশি খুশি। আমার তো অনেক বেশি মজা লাগছে। কেন তার কারণটা ভিডিও দেখার মাঝখানে আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে কিন্তু আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বিছানাটা আগে ক্লিন করে নিচ্ছি। আর এখন যেহেতু রেহান আমাদের সাথে ঘুমায় না, মানে রেহান মায়ের সাথে ঘুমায়, সেই কারণে কিন্তু বিছানা তোলার কাজটা আমার একদম সকালে হয়ে যায়, যেটা হয়ে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে। তারপরে যদিও রেহান স্কুলে চলে যায়, তো আমার বিছানা তোলাটা তো সকালে হয়ে যায়। তো এই কাজটা সবথেকে বড় কাজ, কারণ বাসি বিছানা যতক্ষণ পড়ে থাকে, মানে আমার ঘর যতক্ষণ না পরিষ্কার হয় না, আমার ঠিক কিছুই মানে কোনো কাজ আমার এগায় না। আমার ঘর একদম পরিষ্কার হয়ে যাবে, তো আমার সব কাজ মানে খুব তাড়াতাড়ি এগায়। আমার কাছে মনে হয় ঘর গুছানোটাই সবথেকে বেশি বড় কাজ। রান্নাও এত কঠিন লাগে না আমার কাছে, কিন্তু এই বাসি বিছানা তুলে ঘর গুছানো যতক্ষণ না হয়, মানে আমার ততক্ষণ কোনো কাজই এগায় না। তো আমি যেহেতু স্নান করে চলে এসেছি বললাম, তো ফার্স্ট আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ সানস্ক্রিন লাগানো ছাড়া তো অসম্ভব ঘরের বাইরে বেরানো। এত গরম আর এত টেম্পারেচার। আর এই নিউট্রিজেনার না আমি একটা ছোটো সানস্ক্রিনই নিয়ে এসেছি। ভাবলাম, অনেক জায়গায় রিভিউ দেখলাম, ভাবলাম যে আগে ছোটোটা মাখি, কারণ ওটার দামই আমার কাছ দিয়ে নিয়েছে 200 সামথিং কত নিয়েছে। তো আমি বড়োটা আনিনি, কারণ যদি আমার স্যুট না করে তখন আমি কি করব। তো বিশ্বাস করো গাইস, সানস্ক্রিনটা অসাম। আমি এখন ছোটোটা নিয়েছি, আমি বড়োটাও কিনে নেবো। আমি ভাবছি কেন ছোটোটা আনলাম। ভীষণ ভালো সানস্ক্রিন, মানে আমার মাখা সবথেকে বেস্ট সানস্ক্রিন মানে এখন অবধি যা আমি ইউজ করেছি। তাই আমি এখন ফ্রিজটা মুছে নিচ্ছি। আর এই ফ্রিজটা কিনে হয়েছে জ্বালা, মানে হাত দিয়ে খুললেও সেখানে দাগ পড়ে যায়, মানে হাতে ছাপ পড়ে যায় এত বেশি। মানে সারাদিন এটাকে 3 থেকে 4 বার আমি মুছি, যাতে কোনো হাতের ছাপ না দেখা যায়। তো দুধ বের করে নিয়েছি সকাল সকাল, কারণ চা বানাবো। সকালটা তো চা ছাড়া শুরুই হওয়া যায় না। আর এখানে স্কুল এখন ছুটি আছে, গরমের জন্য 6 দিন ছুটি দিয়েছে। সোমবার থেকে খোলার কথা আছে, জানি না সোমবার থেকে ওর স্কুল খুলবে কিনা, কারণ এত পরিমাণে গরম না, সেই কারণে বাচ্চা কাচ্চাদের খুবই কষ্ট হয়ে যায়। আর এই গরমে আমার মনে হয় স্কুল টুল না যাওয়াই বেটার, মানে রাস্তায় না বেরানোই বেটার। তো যাই হোক, কিছু করার নেই, তবুও বেরোতে হয় দরকারে। তো ঘর গুছানো কমপ্লিট, আর ওদিকে আমি চাটা বসিয়ে এসেছি। আর এখন আমি এই টিভির নিচের কভার টভারগুলো না কেচে দিয়েছি আজকে। তো এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। মুছে টুছে নিয়ে তারপর রান্নাবাড়ির দিকে যেতে হবে। আজকে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ রান্না করব, আর মাংস রান্না করব না। আজকে কাতলা মাছ না, সরি, বাটা মাছ আনা আছে ফ্রিজে, বাটা মাছ রান্না করব। কাতলা মাছ বলছি আমি। যাই হোক, বাটা মাছ রান্না করব। বাটা মাছটা করব হচ্ছে উচ্ছে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। যা গরম, এই টাইমে সজনে ডাঁটা উচ্ছে আলুর ঝোল খাওয়াই বেটার। তাই আজকে বৃহস্পতিবার, তো আমি চাটা করে নিয়ে সবাইকে দিয়ে কিন্তু আমি পুজো করতে চলে এসেছি। আর পুজোর ভিডিওগুলো আমি অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম সুন্দর করে পুজো দেওয়ার, তো ওগুলো শেয়ার করতে পারছি না, কারণ ওগুলো মানে ভিডিও করিনি। আমারই একটা রোগ জানো তো, আমি ঠিকঠাক দেখি না যে ভিডিওটা অন করেছি না কি করিনি, তো ওগুলো আর নেওয়া হয়নি। মানে ঘর বসানোর একটা ভিডিও করেছিলাম খুব সুন্দর, কিন্তু ওটা হয়নি, কি আর করা যাবে। তো এখন পুরো ঠাকুরের জায়গা মানে পরিষ্কার করে আমি কিন্তু কাপড় সব পাল্টিয়ে নিয়েছি। এটা তো প্রতি বৃহস্পতিবারই করা হয়, মানে কাপড় জামা চেঞ্জ করা, মানে সিংহাসনে যে কাপড়গুলো পাতা থাকে ওগুলো প্রতি বৃহস্পতিবারই চেঞ্জ হয়। তো পুজো দিয়ে চলে আসলাম রান্নায়। এখন আগে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা একটু ঝাল করে করবো। নর্মালি চিকেন আমি একদম পছন্দ করি না, জানো তো। এবার লোকে শুনলে ভাববে হ্যাঁ এই তো দেহ, তার মধ্যে আবার চিকেন পছন্দ করে না। সত্যি আমি চিকেন পছন্দ করি, আমি মাটনই পছন্দ করি। চিকেন দিয়ে আমি ভাত একটু মানে খেতেই পারি না। ঝাল করলে, চিকেন কষা করলে আমি রুটিটা যাও খাই, ভাত তো খাই না, আমার একদম অপছন্দ। হ্যাঁ, আমি খাসির মাংসটা একটু ভালো খাই, জানি আমি একটু মোটা, কী আছে বাঙালি মেয়ে বলো তো, খাসির মাংস ভালো খাবো না, এটা আবার হয়? তো যাই হোক, তবুও কম খাওয়ার চেষ্টা করি। তো বাটা মাছগুলো আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখন ওখানে আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি। সিম্পল রাঁধুনি ফোড়ন দিয়ে আমি ঝোলটা করছি, আর শুধু গুঁড়ো মশলা। অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে এরকমভাবে হালকা পাতলা করে খেয়ে দেখো, অনেক বেশি ভালো লাগবে। চিকেনটাও করে ফেলছি, চিকেনটা প্রায় আমার হয়ে এসছে। তো আজকে আমাদের বাড়িতে কে আসছে? আজকে আমাদের বাড়িতে আসছে মামিকে তোমরা অনেকে জানো, আমার ইউটিউব চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইবার ছিলে তারা চেনো। মামি হচ্ছে আমার মামি শাশুড়ি, যে আগে আমাদের বাড়িতেই থাকতো, মানে কিছুদিন আগে অবধি আমাদের বাড়ি ছিল, মানে ভাড়া থাকতো আমাদের পাশের ঘরে। সে চলে গেছে তার নিজের বাড়িতে। তো মামি আসছে আজকে, আর মামি
এমনই একটা আমাদের কাছে আমাদের এমনই মানে মামি শাশুড়ি তো কেউ বলবে না ওটা আমাদের মামি শাশুড়ি, আমরা এত ইয়ার্কি মানি ওনার সাথে, মানে এতটাই ভালো মামি আমাদেরকে এতটা ভালোবাসে, আমরা মামিকেও খুব ভালোবাসি। তো আজকে মামি আর নিশা আসবে, সেই কারণে আজকে মানে খুব বেশি মানে আনন্দ আমাদের মনে, কারণ অনেক দিন পর মামির সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি টকটা বসিয়ে দিয়েছি, আর ডালের থেকে না আমি টকটাই বেশি ভালো খাই। আর এখানে রিহানের বাবা আখের গুড় নিয়ে এসছে, আখের গুড়টা আমি কন্টেনারে রেখে দিলাম। এই যে গরম, এখানে কিন্তু এই গরমের মধ্যে কিন্তু আখের গুড় ভিজানো জল খাওয়া অনেক ভালো। তো এই যে রান্নাবান্নার ডান। আর এখানে দেখো ওই যে ও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, ঘরটা মুছে দিচ্ছে রান্নার পর। তো চলে আসলাম সন্ধ্যাবেলা, আর ওই আমার পেছনে দেখো মামি আর নিশা বসে রয়েছে। তো আমরা এখানে আড্ডা মারছিলাম, আর মা তো ওদিকে দোকানে চলে গেছে। তোদেরকে রেখে বললাম এই ঘোরো ঘোরো, ক্যামেরার দিকে তাকাও, ব্লগ হচ্ছে তোমাদেরকে দেখানো হবে। তারপর আমরা গেছিলাম একটু বেলঘরিয়া, আর মায়ের বিশ্বাস করো এত গরম, তার মধ্যে আমি পরেছি শাড়ি, আর বেশি ট্রেন্ডিং দেখাতে গিয়ে গলায় একটা সিঁদুরের ফোঁটা দিয়েছি, যেটা এখন খুব ট্রেন্ড চলছে। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের দোকানে, এখানে দাঁড়িয়ে মোমো খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, চপ খেয়েছি, পেঁয়াজি খেয়েছি, বাট কোনো কিছুর ভিডিও করা হয়নি, কারণ এত বেশি গরম যে ভিডিও করার কোনো এনার্জি আমার ছিল না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা, দেখাবো নেক্সট ভিডিওতে।